কিরে, মাছ খেয়েছিস? জানতাম এটাই হবে। তোর তো হাসি পাবে, মাছটা তো আমি খাইছি। ছাড় না, সত্যি সত্যি মাছ। তুই চুপ কেন? জানিস তো বোন, ও আমাকে ঠিকই বলেছে। সত্যিই তো, আমার স্বপ্নগুলো না সব অচল। এক প্রকার বলা যায় সব অচল স্বপ্ন। তুই নিজেকে এত ছোট মনে করছিস কেন? আমার দাদা পৃথিবীর বেস্ট দাদা, তোর অচল স্বপ্নগুলোকে ধীরে ধীরে সচল করতে। তুই এমন ভাবে ভেঙে পড়লে আমি কি করব? 1 বছর আগে আমাদের বাবা নির্লজ্জের মতন দেনার জ্বালায় বাড়ি ছেড়ে চলে গেল। সেই চিন্তায় চিন্তায় আমাদের মা মারা গেল 3 মাস আগে। আর এখন তুই এইভাবে ভেঙে পড়লে আমি কি করব বল? ঠিক আছে, শোন দাদা, তোকে একটা কথা বলি। বল, শুনছি। তুই সত্যিই ভালোবাসা বুঝিস? মানে? মানে মানে যে তোর বিপদে সবসময় তোর পাশে থাকে, তোকে সবসময় হেল্প করে, তোর বিপদে আপদে সবসময় তোর কখন কোনটা লাগে সবসময় সেটা দেখে। তুই তাকে ছেড়ে অন্য কারোর পিছনে ছুটছিস, তুই হিরেকে ছেড়ে কয়লার পিছনে ছুটছিস। যে তোকে সবটুকু দিয়ে ভালোবাসলো, তুই তার মূল্য বুঝলি না। আমাকে ভালোবাসে? আমাকে কি এতটা ভালোবাসে? হুম, তার নামটা তো বল। তুই নিজের থেকে বোঝার চেষ্টা কর। ঠিক আছে, আমাকে একটু সময় কর, দেখছি। দেখ দাদা, তোর হাতে অনেক সময় থাকলেও তার হাতে কিন্তু অত সময় নেই। তুই নামটা তো বল। বুঝে নে। এই রিনি, তুই এখন কি করছিস? আরে রজত দা, এই তো একটু কলেজে যাচ্ছি। আরে রজত দা, তোমার সাথে তো অনেকদিন পর দেখা। কেমন আছিস? ভালো আছে, তুমি কেমন আছো? এই চলে যাচ্ছে কোনো রকম। তুমি এখন কোথায় থাকো? আগের মতন আর দেখা হয় না। এই মাঝে মধ্যে আমি একটু বাইরে থাকি, বুঝলি তো, ও, একটা ভালো কাজ পেয়েছি, তার জন্য একটু বাইরে থাকতে হয় আমাকে। আচ্ছা রিনি, তোর কাছে কি কোনো ভালো মেয়ে আছে পড়াশোনা জানো? কেন বলো তো? তো আমাদের অফিসে না একটা ভালো মেয়ে লাগবে, ভালো স্যালারি আছে, তার যাতায়াতের গাড়ি ভাড়া খাওয়ার ব্যবস্থা সবকিছু আছে। আরে ওই রিনি, কিছু বলছি না যে? বলছি রজত দা, কেমন স্যালারি হবে? স্যালারি তুই ধরে নে 18 থেকে 20,000 টাকা। কাজটা কি আমি করতে পারি? তুই করবি? কিন্তু আর কোনো কিন্তু না রজত দা, তুমি দেখো কাজটা আমার খুব প্রয়োজন। হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, গুড মর্নিং। বলছি, আপনি বলেছিলেন না আমাদের অফিসে একটা মেয়ে লাগবে? আমি একটা মেয়ে পেয়েছি, ওকে কি তাহলে আজকে অফিসে নিয়ে যাব? ওকে ওকে স্যার, ওকে ওকে, আমি নিয়ে যাচ্ছি তাহলে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, এই শোন না হ্যাঁ বলো। স্যার, 11টার মতো যেতে বলেছে। আচ্ছা, ঠিক আছে, আজকে না অফিসে আরো 2-3টে মেয়ে আসবে ইন্টারভিউ দিতে। ঠিক আছে, তুইও যাবি, সবাই ইন্টারভিউ দেবে। স্যার যেটা মনে করবে যা পারফেক্ট হবে তাকে নেবে। কিন্তু কিন্তু তুই এই মুহূর্তে যেতে পারবি তো? আচ্ছা আচ্ছা, তো শর্ট টাইম, ছাড়, অন্য কোনো কাজ হলে তোকে বলবো আমি। না রজত দা, আমি তুমি চিন্তা করবো, তুমি সবটা ম্যানেজ করে দেবো। আমাকে একটু দাঁড়া, মানে একটা ফোন করতে সময় দাও তো। আচ্ছা ঠিক আছে, দেখ। হ্যাঁ দাদা, হ্যাঁ বলছি শোন না। হ্যাঁ বলছি, কলেজে না একটা কাজ করে গিয়েছি, ফিরতে একটু লেট হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ সাবধানে যাবো, রাখছি। হ্যাঁ কিন্তু একটা কথা, কি বল? আমি যে তোকে কাজে নিয়ে যাচ্ছি এ কথা কিন্তু কাউকে বলবি না। আমি কিন্তু এটা শুধুমাত্র তোর জন্যই করছি। ও আচ্ছা ঠিক আছে, আমি কাউকে বলি। ঠিক আছে তাহলে চল। হ্যাঁ এই আমার একটা ফোন আসছে, তুমি আসো তাহলে, আমি আসছি, একটু আসো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ দাদা, হ্যাঁ ও আমার সাথে আছে, কিন্তু আমি ওকে নিয়ে যাচ্ছি, ওর দাম কিন্তু 50,000 টাকা দিতে হবে। আরে 50,000 টাকা দেবে না? আরে ও ভালো মাল আছে, পুরো একদম করছি একদম। আরে ওকে নিয়ে গেলে না তুমি পুরো লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে। হ্যাঁ বলছি, সুস্মিতা তো তোমাকে হেল্প করেছে, ওকেও তো টাকা দিতে হবে সুস্মিতাকে। সুমিতার কথা বললি না? না মানে টাকার কথা বলছো? আরে ওটা অন্য বিষয়, না বাদ দে। না মানে আমি কেমন একটা আমি বাড়ি যাবো। আরে না 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 লজিক, আমি বাড়ি যাবো। না, আমি বাড়ি যাবো, ছাড়ো আমাকে। আরে ভাই আজকে রাতের শুটটা একটু সন্ধ্যে সন্ধ্যে কর না, আমার একটু যাওয়ার আছে রাত্রিবেলা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে ওটাই। এই ভাই রাত দিকে একটা ওই, কে আপা তুই? চল চল এখান থেকে, চল। আরে ইউটিউবার গৌরব দাদা, তোমার এখানে বাড়ি? আমি আগে জানতাম না তো, তুমি আমাকে বাঁচাতে এসছো। মানে তোমার সাথে কি আমি একটু হ্যান্ডশেক করতে পারি? হ্যাঁ কেন না। তা তা তোমার কি হয়েছিল, মানে ও ওরকম ভাবে তোমার পিছনে ছুটছিল? না মানে ওনার কাছে একটা কাজের জন্য যোগাযোগ করেছিলাম, তো কাজের নাম করে আমাকে ও ঠিক আছে থাক, তুমি এক কাজ করো, তোমার বাড়িতে একবার এ করে নাও, কল করে নাও, ওরা এসে নিয়ে যাও। ঠিক আছে। ঠিক আছে দাদা যখন আসবে তখন করে কথা বলতে, এখন একটা সেলফি মানে একটা ফটো তোলা যাক না। এটা কোনো বলার বিষয় হলো, চলো। ভুল হয়ে গিয়েছে। এটা ভুল? তুই আমাকে একবারে জানানোর প্রয়োজন মনে করলি না? তোর যদি কিছু হয়ে যেত, আমি কাকে নিয়ে থাকতাম? বুঝতে পারিনি? তুই আমাকে মার, কিন্তু আমি ভেবেছিলাম যে কাজটা করলে তোকে সাহায্য করতে পারবো, তোর কষ্টটা কম হবে ওর জন্য। আমাদের টাকা। আচ্ছা শোন, যা হয়েছে বাদ দে, তোকে ছাড়া আমি কি করে থাকবো? তুই আমার কাছে কি সেটা তুই তো ভালো মতো জানিস। যাক একটা কথা বলি,
বলতেই ভুলে গেছি, আমি না ভালো একটা জব পেয়ে গেছি। আর আমাদের আর কষ্ট দুঃখগুলো থাকবে না রে। আর আজ না একটু সিজার বাড়িতে যাও, ওই মেয়েটার থেকে আমি অনেক টাকা ধার করেছি, ওর টাকাগুলো ফেরত দেবো। আর আরো একটা কথা, আমি না যতবার বিপদে পড়েছি ওই আমার পাশে ছিল, ওই আমাকে সাহায্য করেছে। আচ্ছা বল, তুই আমাকে একটা সত্যি কথা বলবি? বল। যে আমি যতবার বিপদে পড়েছি আমার পাশে কিন্তু ওই সিজাকেই দেখেছি। তার মানে সিজা কি আমাকে লাইক করে, মানে ভালোবাসে কি? হ্যাঁ, ও তোকে খুব ভালোবাসে, কিন্তু আমি তো তোকে আগেই বলেছিলাম যেদিন তুই বুঝতে পারবে সেদিন অনেক দেরি হয়ে যাবে। কি দেরি হয়ে যাবে? চুপ কেন বল। তুই কি কখনো বুঝেছিস ও তোকে কতটা ভালোবাসে? কখনো চোখের জল বুঝতে পেরেছিস ওর অভিমান? মেয়েটা তোর জন্য পাগলের মতন কিনেছে, দেখেছিস কখন? বাদ দে, শ্রীজা আজকে কলকাতা ছেড়ে চলে যাবে, এখন ওই তো স্টেশনে বসে আছে, পারলে আটকা, অনেক দেরি হয়ে গিয়েছে। তুই এখানে থাক, আমি আমি আসছি। ঠিক আছে। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আর তোর ভালোবাসাকে আমি অবশ্যই মর্যাদা দেবো, কখনো আর অবহেলা করবো না। তোর কাছে আমি কথা দিয়ে গেলাম। এইভাবে না বলে চলে যাচ্ছিস? একবার তো বলতে পারতিস আমাকে। তোমার জেনে কি হবে, তুমি বরং সুস্মিতার কাছে যাও। জানো তো, আমি একটা কাগজ যাকে খুব সহজে ছিঁড়ে ফেলা যায়। ভুলটা আমি করেছি, আমি তোর ভালোবাসা বুঝতে পারিনি। কি বলতো, ভালোবাসা একটা আলাদা অনুভূতি, যে অনুভূতিটা হয়তো আমার ছিল না। আই এম রিয়েলি সরি গো, আমি কাউকে ভালোবাসি না। সেজা, তোর অভিমানের কারণ আমি। তুই চলে গেলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। তুই এভাবে আমাকে ছেড়ে চলে যাস না, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। ছাড়ো, আমার ট্রেন আছে, আমাকে যেতে হবে। শ্রীজা, তুই নিজেকে এইভাবে আড়াল করতে পারবি না। তুই তুই আমাকে ভালোবাসিস, আর আমিও তোকে ভালোবাসি। তুই তুই যদি আমার থেকে দূরে চলে যাস, আমি সবকিছু ছেড়ে আমিও চলে যাবো। আমাকে ছেড়ে চলে যাবি? পারবি নিজেকে? যাবি না তো? ভালোবাসবি তো? বাসবি তো আমাকে?